এসো। এই যে কোণে চলে এসেছে, একদম রেডি। এ কি আমাদের বর? হিয়া, আমি তোমাকে বললাম গিয়ে দেখতে দাদাভাই রেডি হয়েছে কিনা। আরে সিদ্ধার্থটা তো রেডি ছিল, আসছে না কেন? এসে যাবে এক্ষুনি। বরকে তো এত সহজে দেখা যাবে না, বরকে দেখতে গেলে অপেক্ষা করতে হবে। আচ্ছা চলো তো। অপেক্ষা করতে হবে? দিদিভাই অনেকদিন অপেক্ষা করেছে। হ্যাঁ, আর যদি সময়ের মধ্যে বর না আসে তাহলে কিন্তু আমি কিছু করতে পারবো না। আমি কোণেকে নিয়ে সোজা একদম কোণের ঘরে চলে যাবো। ঠিক আছে, টাটা। না না না, আর ওয়েট করা যাবে না। দিদিভাই চলো তো। মল সবাই তো এখানে আছে। মিস্টার ভাদুরী কোথাও? আচ্ছা, এখানে ড্রেস করছে। আরে আমার বাড়িতে বিয়ের মতন একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে, একটু ভালো করে সেজে গুজে আসবো না? আরে ওইদিকে তো সব রেডি, এসো। ও হ্যাঁ চলো। দিদিভাই চলো। এক মিনিট, আবার কি হলো? আমি ভেবেছিলাম তুমি মেয়ের ফর্মালিটি করবে, এ তো দেখছি একদম ঠাকুর মশাই এনে পুরো রিচুয়াল মেনে বিয়ের আয়োজন করা হয়েছে। আসলে দাদাভাই, ওই ঘটনার পর দিদিভাই নিজের শাখাপালা মন্দিরে মায়ের কাছে গচ্ছিত রেখেছিল, তুমি তো জানো। আর আমি প্রতিজ্ঞা করেছিলাম যে ওই শাখাপালাই আবার তোমার হাত থেকে দিদিভাইকে পড়াবো। আর তোমার নামের যে শুধু দিদিভাই মুছে দিয়েছিল, সেটা আবার নতুন করে তোমারই হাত থেকে দিদিভাইয়ের সিঁথিতে পড়াবো। আজ ঈশ্বর চেয়েছে বলেই তো তোমরা দুজন আবার এক হচ্ছ। তাই জন্যই ঠাকুর মশাই ডেকে আয়োজন করেছি, বুঝেছো? এবার চলো। এই বিয়ে শুরু হয়ে গেছে, আমাকে ডাকবে তো? আমি তো দেখবো। আমি চাই না দাদাভাই আর দিদিভাইয়ের এরকম একটা শুভ মুহূর্তের উপর আপনার মতো মানুষের অশুভ ছায়া পড়ুক। কিন্তু আমি যে আপনাকে চ্যালেঞ্জ করেছিলাম, আপনাকে সাক্ষী রেখেই এই বিয়েটা দেব। তাই ইচ্ছে না থাকলেও আপনাকে আমায় সহ্য করতে হচ্ছে। এবার তো পরমা বৌদিকে নিয়ে এসো। চলো চলো দিদিভাই। রাশি, হ্যাঁ, টুইটিকে দেখছি না। টুইটি কোথায়? টুইটি এখানে কোথাও নিশ্চয়ই আছে। হ্যাঁ, কোথায় আবার যাবে? তুমি বসো না। শোনো, আমি ডেকে আনছি, দাঁড়া। শোনো না, আমি বলছি যে তুমি বৌমনির সাথে থাকো, মানে আমি আমি দেখে আসছি, চিন্তা করো, আমি দেখছি। চল। ঠিক আছে। টুইটিকে তো এখন কোথাও খুঁজে পাবে না রাশি। কি ভেবেছে এত সহজে জিতে যাবে? রাশিদ, টুইটি ভেতরে নেই। টুইটি নেই মানে? নেই তাহলে কোথায়? আচ্ছা, ওইটুকু মেয়ে কোথায় যাবে? এখানেই আছে নিশ্চয়ই, অন্য কোথাও আছে। আচ্ছা দিদিভাই তুমি টেনশন করো না, দেখছি। হ্যাঁ, একবার তোমার ঘরের দিকটা দেখো না, ওখানে যদি খেলতে খেলতে চলে যায়। আমি দেখছি। আমি ওদিকটা দেখছি, দাঁড়াও। টুইটি, বৌদি বৌদি, আমি বরং ওপরটা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, যা 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 যা। টুইটি, টুইটি। হ্যাঁ, সব ঠিক আছে।
আরে এখনো অবধি এখানে কোনো প্রবলেম হয়নি। আর ওনাকে বলে দিন যে রিক যে কাজের দায়িত্ব নিয়েছে সেটাও পুরো করেই ছাড়ে। হ্যাঁ শোন, এতক্ষণ যা হলো সেটা কিন্তু ট্রেলার, পুরো অপারেশনটা এখনো বাকি আছে। চিন্তা করো না গুরু, তোমার নাম আমরা ডোবাবো না। আর তোদের যেগুলো বলেছিলাম সেগুলো মনে আছে তো? একেবারে জলের মতো পরিষ্কার। তবে যাই বল, মেয়েগুলোর কথা নয় ছেড়েই দিচ্ছে। মিলি তো তোমার বউ, ওর সঙ্গে এত বড় ভয়ঙ্কর কাজটা। শোনো, তোমরা টেনশন করো না, আমি বাড়ির পেছন দিকটা গিয়ে দেখছি। আমি দেখছি, টেনশন করো না প্লিজ। বৌদি, আমি ওপরে সব জায়গায় ভালো করে খুঁজে দেখেছি, কিন্তু টুইটিকে কোথাও খুঁজে পেলাম না। কি বলছো কি অভি? এটুকু বাচ্চা এটুকু সময়ের মধ্যে কোথায় যেতে পারবে? জানি না বৌদি, কিন্তু টুইটিকে ঘরেও কোথাও পেলাম না আমি। আমিও কোথাও খুঁজে পেলাম না। কি হবে এখন? তুমি এত টেনশন করো। আচ্ছা, এখানেই আছে। শান্ত, আমি খুঁজে আছি। কেউ পাচ্ছে না কেন তাহলে? ওকে, তো সবাই খুঁজছে। ওয়েট করো। আমি যাবো তোর সাথে। দিদি না, তুমি থাকো। কি হয়েছে ময়না? বলছি তুমি কি রান্নাঘরের দিক থেকে আসছো? আচ্ছা, ওখানে টুইটিকে দেখেছো? হ্যাঁ, অনেকক্ষণ আগে নিচে নামতে দেখেছিলাম না, তারপর তো আর খেয়াল করিনি। আমি নিয়ে আসছি। সত্যি কোথায় যে গেল মেয়েটা? একটু আগেই তো খেলছিল। এত টেনশন হচ্ছে না, কোনো বিপদ আপদ হলো না তো? কি বলতে চাইছে শীর্ষা? হেরা কথা, টুইটিকে শীর্ষা কিছু করেনি তো? And life is so uncertain, you know? সময় কখন পাল্টে যায় কেউ বলতে পারে। এত ছোট টুইটি। কিচ্ছু হবে না, আমি বলছি তো কিচ্ছু হবে না। আমি তোমায় কথা দিচ্ছি দিদিভাই, টুইটিকে আমি খুঁজে নিয়ে আসবো। আর এই বিয়েটা কেউ আটকাতে পারবে না, কেউ না। আমার চোখের সামনে দিয়ে তুমি চ্যালেঞ্জটা জিতে যাবে? এ তো হতে পারে না রাশি। টুইটি, টুইটি, এইটুকু সময়ের মধ্যে বাচ্চাটা কোথায় যেতে পারে? বৌদি, বৌদি, অভি, টুইটি
টুইটিকে পেয়েছো? না 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 বৌদি, আমি সারা বাগান তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু টুইটি কোথাও নেই বৌদি। কি করবো বল? অভি, তুমি একটা কাজ করবে, তুমি একবার রাস্তার দিকটা দেখবে, ও যদি মেন গেট দিয়ে বাইরে যায়। হতে পারে বৌদি, হতে পারে, আমি দেখছি বৌদি, দেখছি। হে রাধা মাধব, অতটুকু একটা বাচ্চা কোথায় গেল? কোথায় গেল? আশ্চর্য, ওইটুকু একটা বাচ্চা মেয়েকে কেউ খুঁজে পাচ্ছে না, এ কখনো হতে পারে? এই ইয়া, তুই তুই ওদিকে যা তো, সব ফার্নিচারের পেছন টেছনগুলো দেখবি ভালো করে, আমি এই দিকটায় যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি পিসমণি, আমি দেখে আসছি, দাঁড়া একবার। দোষটা আমারই উচিত ছিল টুইটিকে লক্ষ্য রাখা। কোথায় চলে গেলে? এতটা কেয়ারলেস কি করে বললাম বলো তো? শান্ত হও, একটা বাচ্চা মেয়ে সে বাড়ির বাইরে কি করে যাবে? এতক্ষণ পাওয়া আমার যাচ্ছে মনেও না বাড়িতে আছে, ওকে। ঠিক খুঁজে পাওয়া যাবে। তুমি টেনশন হচ্ছে আমার। কি গো, পেয়েছো টুইটিকে? না বৌদি, সারা বাগান তন্ন তন্ন করে খুঁজেছি, এমনকি বড় রাস্তার ওখানে গিয়েও খুঁজেছি, কিন্তু টুইটিকে কোথাও পেলাম না। নতুন বৌদি ওকে খুঁজছে। এই তো রাশি ঠিক ওকে খুঁজে পাবে। তুমি দেখো, দুজন মিলে খুঁজছে, মেয়েটাকে পাচ্ছে না কোথায়। তুমি প্লিজ টেনশন করো, প্লিজ টেনশন। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, সবাই আছে এখানে। ব্রো, আমি বাড়ির পুরো পিছন দিকটা খুঁজলাম, কোথাও নেই, এখানেও নেই, মানে আই থিঙ্ক ইটস আ সিরিয়াস ম্যাটার। খুব বিয়ের শখ হয়েছিল না? খালি রাশি রাশি রাশি। হ্যাঁ, রাশি যেন ভগবান। এবার রাশির কথা নাচার ফল কি দেখো। আমি যাবো আমার টুইটিকে খুঁজে আনতে। বৌমনি, কি হচ্ছে? ওই কোথায় যাচ্ছে? ওই তুমি জানো টুইটিকে না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সারা বাড়িতে নেই, ও কোথায় চলে গেছে। আমি তা কি করে হয়? আমরা সবাই আছি, আমরা ঠিক খুঁজে বার করব। পাইনি, আমি আমাকে খুঁজতে হবে। আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। দেখো, কিচ্ছু হবে না, আমরা ঠিক ওকে খুঁজে বার করবো। কিন্তু তুমি এইভাবে উঠে চলে যাও না, তাতে তো অমঙ্গল হতে পারে, তাই না? অমঙ্গলের আর কি বাকি আছে বলো তো? আমারই ভুল হয়েছে, আমারই বোঝা উচিত ছিল আমার কপালে সুখ সইবে না। কেন যে আবার মিথ্যা আশা করতে গেলাম। কেন তুমি নিজেকে দোষারোপ করছো? রাশির উপরে ভরসা রাখো, দেখো ঠিক ও খুঁজে নিয়ে আসবে। দীপ টুইটিকে আমার দায়িত্ব দিয়ে গেছে, আর যদি বাচ্চাটার কিছু হয়ে যায় সম্পূর্ণ দায় আমার, সম্পূর্ণ দোষ আমার। তুমি বুঝতে পারছো? বৌমনি, তুমি কেন এরকম করে বলছো? দেখো, আমরা সবাই জানি যে তুমি টুইটিকে কতটা ভালোবাসো। আমি একটা কথা বলছি, প্লিজ তোমরা কিছু মনে করো না, অন্যভাবে নিও না। দেখো, বাচ্চা মেয়ে তো, পরমাকে হয়তো কোনের সাথে ঠিক মেনে নিতে পারছে না। বাচ্চার মন এত সেন্সিটিভ হয়, তাই স্টে অ্যাওয়ে ফ্রম দিস। এসবের মধ্যে থেকে আপনি বাইরে থাকুন, আমার পরিবারের থেকে আপনি দূরে থাকুন। সিদ্ধার্থ, এ বিয়ে আমি করতে পারবো না, এই বিয়ে আমি মুহূর্তের জন্য একটা বিরাট বড় ভুল করতে চলেছিলাম। বিয়ে হবে না, কিছুতেই হবে না এই বিয়ে। এই কথাটাই তো তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম পরমা। এই বোধহয় ওরা আবার এলো। হে রাধা মাধব, তুমি যেমন করেই হোক রাশি দিদিকে এখানে পাঠিয়ে দাও, নইলে যা সর্বনাশ হয়ে যাবে।
আমাদের নিয়ে ওরা কি করবে ভাবছে এখন। রাশি দিদি, তুই কোথায়? রাশি দিদি প্লিজ আমাদের সবাইকে বাঁচা। যেখান থেকেই হোক টুইটিকে আমি ঠিক খুঁজে বের করবই, নইলে দিদিভাইকে কিছুতেই বিয়েতে বসানো যাবে না। শীর্ষা কিছু করেনি তো? না না, শীর্ষা বাদুড়ি ওকে কোথায় নিয়ে যেতে পারে? কোথায় নিয়ে যেতে পারে? কি ভেবেছিলেন আপনি দাদা ভাই আর দিদি ভাইয়ের বিয়েটা আটকাবেন? এই বিয়েটা আমি দেবই। কি বলছো এসব? কেন বলছো? বৌমনি, তুমি প্লিজ একটু ধৈর্য ধরো, টুইটি ফিরে আসবে। আমি তোমাদের কাউকে বোঝাতে পারবো না। টুইটির মধ্যে আমি আমার তোজোকে ফিরে পেয়েছিলাম। আমার অজান্তেই কবে যে টুইটি আর তোজো এক হয়ে গেছিল আমার মনেও নেই। আমি একবার আমার এক সন্তানকে হারিয়েছি, আর সন্তান হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবো না। টুইটির মা ডাক আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছে। আমি পারবো না বিয়ে করতে। মা, তুমি কোথায় চলে গেছিলে মাকে ছেড়ে? কোথায় গেছিলে বলো? তুমি জানো মার কত কষ্ট হচ্ছিল। তুমি আর কোনোদিনও মাকে ছেড়ে কোথাও যাবে না। প্রমিস করো, বলো প্রমিস। বলো কোথাও যাবো না। কোথাও যাবো না। কোথাও যাবে না, মাকে ছেড়ে আয়। টুইটি কোথাও যাবে না দিদিভাই। আমি টুইটিকে সবকিছু বুঝিয়ে বলেছি। দেখো টুইটি কি বড় হয়ে গেছে তুমি জানো? ও কি সুন্দর বুঝেছে সবকিছু, তাই না? মাকে বলো তুমি সব বুঝতে পেরেছো না? আমি কি বলেছি? হ্যাঁ, একটু বড় করে ঘাড় নেড়ে দাও।
তোমার নিশ্চয়ই বিয়েটা হতে কোনো আপত্তি নেই। এইটুকুতে এত উত্তেজিত হও না রাশি, এখনো তোমার জন্য বিরাট বড় একটা ধামাকা অপেক্ষা করছে।